নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের নির ধোসা বা জল ধোসার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এটা একটা খুবই সহজ রেসিপি, যে কেউ ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে তো খুবই টেস্টি হয়। আর এটা বানাতে এমন বেশি কিছু উপকরণেরও দরকার হয় না। এই শীতের সকাল বা বিকালে খুব তাড়াতাড়ি আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমরা কিভাবে বানাই। এই রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি 1 বাটি। চালের গুঁড়োটা আমি এই বাটির মাপ করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কুসুম গরম জল অল্প অল্প দিয়ে মেখে নেব। জলটা একবারে না দিয়ে বারে বারে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন দলা পাকিয়ে না যায়। জলটা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন চামচের গায়ে কিভাবে লেগে আছে, দেখুন ঠিক এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। আমি এই ধোসাটা শুকনো চালের গুঁড়ি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে চাল ভিজিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু ব্যাটার তৈরি করার সময় গরম জলটাই ব্যবহার করতে হবে। এরকম একটা লোহার তাওয়া গ্যাসে গরম করে নিয়েছি। হাই হিটে খুব ভালো করে গরম করে নিতে হবে। একটা বাটিতে সাদা তেল নিয়েছি। এবার সাদা তেলটা ব্রাশের সাহায্যে তাওয়াতে ব্রাশ করে দিচ্ছি। এই পিঠেটা তৈরি করতে খুব বেশি তেলের দরকার হয় না। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে করে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে দেবেন, তাতে করে ব্যাটারটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে যাবে। তারপর 2 মিনিট অপেক্ষা করতে হবে। এবার চামচের সাহায্যে একটু ওপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন পিঠেটা সাইড থেকে ছেড়ে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। আমি এটা লোহার তাওয়াতে করে দেখাচ্ছি, আপনারা ননস্টিক প্যানেও করে নিতে পারেন। দেখুন উপরটাও দেখুন কি সুন্দর কুক হয়েছে। ইচ্ছা হলে এরকম উল্টেও দিতে পারেন, তবে উল্টে দেওয়ার কোনো দরকারই নেই। আমি এটা তুলে নিচ্ছি। আরও সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। যতবার ব্যাটার দেবেন এইভাবে একটু নেড়ে নেবেন, কারণ এই ব্যাটারটা নিচে একটু বসে যায়। তারপর তাওয়াতে দিয়ে দেবেন। যেগুলোতে ফাঁক থাকবে সেগুলোতে এইভাবে একটু একটু ব্যাটার দিয়ে দেবেন। তারপর হ্যান্ডেলটা ধরে একটু ঘুরিয়ে দেবেন, দেখবেন গোল হয়ে যাবে। উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। দেখুন সাইডগুলো সব ছেড়ে গেছে। এই নির ধোসাটা আপনারা ধনেপাতার চাটনি বা নারকেলের চাটনি ও আলুর তরকারি দিয়েও খেতে পারেন। এছাড়া খেজুরের গুড় দিয়েও খেতে খুব ভালো লাগে। এটা খুবই একটা স্বাস্থ্যকর রেসিপি। চাইলে আপনারা সকাল বা বিকালে জলখাবারে বা বাচ্চার টিফিনেও দিতে পারেন। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। এভাবে আমার মতো করে নির ধোসা বা জল ধোসাটা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর খাওয়ার পর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।